আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাই অভিনন্দন। জায়গাটা দেখছেন কি সুন্দর। এটা হচ্ছে মালয়েশিয়ার দেশে পোর্ট ডিকসন নামক একটা শহর। সমুদ্রের ধারে কত সুন্দর জায়গা আপনারা দেখছেন। ঈশ্বরের সৃষ্টি কত সুন্দর, আর এটাকে আরো সুন্দর করার জন্য মানুষ নিজের পক্ষ থেকেও চেষ্টা করে। এদিকে দেখছেন এই জায়গাটা পার করার জন্য কাঠের একটা ব্রিজ বানানো আছে। এই ব্রিজের উপর দিয়ে আমরা এই পার থেকে ওই পার আরাম করে যেতে পারবো। ঠিক একইভাবে এই পৃথিবী থেকে স্বর্গে যাওয়ার জন্য ঈশ্বর একটা পুল বানিয়েছেন। সেই পুলটাও কিন্তু কাঠেরই তৈরি। সেটা হচ্ছে প্রভু যিশুর ক্রুশ। যারা প্রভু যিশুর উপর বিশ্বাস স্থাপন করে তারা যাতে স্বর্গে যেতে পারে তার জন্য ঈশ্বর বানিয়েছেন। এটা ছাড়া আর কোনো রাস্তাই নেই। প্রভু যীশু খ্রিস্ট আমাদের সকলের পাপ বহন করে আমাদের জন্য রাস্তা তৈরি করেছেন। উনি পাপ ক্ষমা করেছেন। একমাত্র সেই মুক্তিদাতার দ্বারাই আমরা পাপ ক্ষমা অর্জন করতে পারি আর আমরা স্বর্গে যেতে পারবো। তাই ধ্যান দিতে হবে। আজ আমরা বাক্য পড়ব আর সেটার দ্বারা আশীর্বাদ প্রাপ্ত করব। গীতসংহিতা 36 অধ্যায়ের 19 পদ। সংকটকালে তারা শুকিয়ে যাবে না, দুর্ভিক্ষের দিনে তারা প্রাচুর্য উপভোগ করবে। ঈশ্বর বলছেন, আমার সন্তানেরা, যখন সংকটের সময় আসবে তোমরা কখনো লজ্জিত হবে না, আর দুর্ভিক্ষের সময় তোমাদের প্রাচুর্য হবে। সংকটের দিনগুলি যখন আসবে তখন আপনি শুকিয়ে যাবেন না, লজ্জিত হবেন না। ঈশ্বর আপনাকে সুরক্ষিত রাখবেন। এখানে দাউদ তার নিজের জীবনের অভিজ্ঞতার থেকে বলছে। দাউদ যুবক ছেলে ছিল। রাজার ভয়ে সে এদিক ওদিক পালাচ্ছিল, কারণ তার শত্রু রাজা শাউল তাকে মারার জন্য খুঁজছিল। শাউল ছিল পুরো ইসরায়েল দেশের রাজা, কিন্তু সে হিংসা করত। তাই দাউদকে সে শেষ করার জন্য চেষ্টা করছিল। সে তার সমস্ত সৈন্যদল নিয়ে দাউদকে খোঁজ করছিল মারার জন্য। আর এই জন্য দাউদ বলেছে, মৃত্যু আর আমার মধ্যে 1 ফিটের দূরত্ব ছিল, আমি কোনো না কোনোভাবে বেঁচেছি। এই সব কিছু অনুভব করার পর দাউদ বলেছে যে আমার চারদিকে শত্রুরা ছিল, আমাকে শেষ করার চেষ্টা করছিল, কিন্তু ঈশ্বর আমাকে সুরক্ষিত রাখলেন, আমাকে ধ্বংস হতে দেয়নি। এখন যে দেশের রাজার থেকে সে পালাচ্ছিল, ভবিষ্যতে সেই দেশেরই রাজা হলো। আজকে যে জায়গাতে আপনি লজ্জিত হয়েছেন, সেই জায়গাতে ঈশ্বর আপনার মস্তককে উঁচু করে আপনাকে আশীর্বাদ করবেন। আপনি শুকিয়ে যাবেন না। আপনি পুরো বিশ্বাস দিয়ে ঘোষণা করেন যে ঈশ্বর আমাকে সবসময় সুরক্ষিত রাখবেন। আর আপনি বিশ্বাস করুন, ঈশ্বর যদি আমাদের সঙ্গে থাকেন, উনি কি আমাদের লজ্জিত হতে দেবেন? আমাদের মস্তককে উঁচু করবেন। আর দুর্ভিক্ষের সময় ঈশ্বর আমাদেরকে তৃপ্ত করবেন। অনেক আগে শ্রীলঙ্কা দেশে একবার দুর্ভিক্ষ এসেছিল। সেই সময় আমি সেখানেই ছিলাম। আমি নিজের চোখে যা দেখেছি বলছি। ওই সময় মানুষরা খাওয়ার জন্য হাহাকার করছিল। আমাদের ভারত দেশে বা এশিয়ার অন্য দেশগুলিতে 3 বেলা আমরা ভাত খাই, কিন্তু যখন দুর্ভিক্ষ এলো তখন 2 বেলা যে খাবে বা 1 বেলা যে খাবে সেটারও অভাব তাদের ছিল। 3 বেলা খাবার তো দূরের কথা, তারা যা কিছুই পেত সেটাই খেয়ে তৃপ্ত হতো, কারণ কোনো না কোনোভাবে জীবনটা বাঁচাতে হবে। কিন্তু আমাদের ঈশ্বর এমন ঈশ্বর যিনি দুর্ভিক্ষর সময়ও আমাদের প্রাচুর্য উপভোগ করাবেন। এটা কি সম্ভব? আপনারা দেখুন, একবার ইসাক যখন তার দেশে জলের অভাব ছিল, শুকনো ছিল, সেই সময়ে ইসাক বীজ বপন করেছিল, আর ঈশ্বর তাকে 100 গুণ ফসল দিয়ে আশীর্বাদ করেছেন। ইলিয় ভাববাদীর সময় দেখুন, 3.5 বছর ধরে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। কোন রকম খাবার বা জল কিছুই ছিল না। এমনকি সেই সময় রাজবাড়ির মধ্যেও খাদ্যের অভাব ছিল। সেই সময় ইলিয় একজন বিধবার বাড়িতে গিয়েছিল, কোনো রকম অভাব ছিল না। সেই বিধবার বাড়িতে তেল খাদ্যের কোনো অভাব ছিল না। সেই সময় ইলিয় সেই পরিবারের সঙ্গে আনন্দে ছিল। এমন না যে দুর্ভিক্ষ ছিল, শুধুমাত্র আমরা একটা রুটি খেয়ে চালাবো না, সম্পূর্ণ তৃপ্তি করে তারা খাদ্য খেয়েছিল। দুর্ভিক্ষের সময় সম্পূর্ণ তৃপ্ত করেন এমন ঈশ্বর। আপনার জীবনেও আজকে অভাব রয়েছে, আর্থিক অভাব আপনার রয়েছে, আপনার জীবনে কোনো রকম আশীর্বাদ নেই। যেই জায়গাতে আপনি থাকেন
সেই শহরে বা সেই দেশে চারদিকে দুর্ভিক্ষ হতে পারে। ঈশ্বর বলছেন সারা পৃথিবীতে দুর্ভিক্ষ হতে পারে, কিন্তু আমি তোমাকে তৃপ্ত করব, তুমি প্রাচুর্য উপভোগ করবে। প্রভু বলছেন চারদিকে দুর্ভিক্ষ থাকলেও আমি তোমায় আশীর্বাদ করব। আপনি পরিস্থিতি দেখে কখনো ভয় পাবেন না। চারদিকে দুর্ভিক্ষ, আমি কি যে করব। সবাই ক্ষুধার্ত থাকতে পারে, কিন্তু ঈশ্বর আপনাকে তৃপ্ত করবেন। সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আজকে আপনি বলুন, হে প্রভু, আপনি হচ্ছেন শক্তিশালী আর আপনি আশ্চর্য কাজ করেন। আমি বিশ্বাস করি, আমি লজ্জিত হব না, আমি শুকিয়ে যাব না, কারণ আপনি আমাকে আশীর্বাদ করবেন। আজ থেকে আপনি দেখবেন আপনার সকল পরিস্থিতি পাল্টে গেছে, কারণ ঈশ্বর আপনাকে সম্পূর্ণভাবে আশীর্বাদ করবেন। প্রভু যিশু, আপনি আমার সঙ্গে আছেন, তাই দুর্ভিক্ষে আমি শুকিয়ে যাব না। আপনি আমার জীবনে অলৌকিক কাজ করবেন। আপনি আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের খাদ্যের ব্যবস্থা আপনি করে দেবেন। আপনি সবসময় আমাদের পথ প্রদর্শন করেন, তাই ধন্যবাদ জানাই। প্রভু যিশুর নামে এই প্রার্থনা আমি চাই। আমেন, আমেন।